আমি আপনাদের দেখেন চামচ দেখাতে দেখাতে একদম ক্লান্ত করে ফেলবো। এখানে এত এত চামচ আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা ধরি আর কোনটা নেই। এই যে এইরকম চামচগুলো আমি বাসায় কিনতে চাইছিলাম, এখান থেকে নিয়ে যাব বাসায় যাওয়ার সময়। আর এখানে দেখতে পাচ্ছেন কাঠের সমাহার, কাঠের যে আপনার চামচ, বাজার কাঠি এগুলা আছে। আর এগুলো হচ্ছে যে ছোট, এগুলো কিন্তু অনেক ছোট, বাট ছবিতে একটু বড় দেখাচ্ছে। কাঠের এগুলো ভালোই দেখতে, খারাপ না, বাট আমার এগুলো নিব না। আর এখানে হচ্ছে ছুরি, ছুরি দিয়ে আসলে আমি কাজ করতে পারি না, আমি ভাই বাঙালি, আমি দাবটি দিয়েই সন্তুষ্ট। আর দেখেন এখানে 4 পদের চামচ রয়েছে, আর এখানে শুধু ছুরি ছুরি ছুরি, তারা এগুলো দিয়ে কাটাকাটি করে। আর এখানে একটা জিনিস স্পেশাল আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এটা দিয়ে নারকেল কুড়ানো যাবে টেনে টেনে, যেহেতু এখানে কুড়ানো নাই, এগুলো দিয়ে নারকেল কুড়ানো যায়। এই যে এগুলো দিয়ে শুধু টেনে টেনে নারকেল কুড়াবেন। আমার একটা কিনতে হবে, এটা হচ্ছে 3 রিয়াল। আর এইটা দেখেন একবারে ছোট্ট চামচ, ছোট বাচ্চা হলে যে আপনার মধু দেয় মুখে, এই চামচগুলো দিয়ে। এখানে বড় দেখাচ্ছে, আসলে চামচগুলো একদম ছোট। এই যে এটাও ছোট, এটা হচ্ছে ছোট কাঁচা চামচ। এগুলো তো চামচ, দেখেন কত রকমের চামচ চামচ। এগুলো হচ্ছে আপনার ছাঁকনি, এখানে বিভিন্ন রকমের ছাঁকনি রয়েছে। এখানে আরেকটা মার্কেট আছে, ওইখানে যে বাংলাদেশের যেমন আপনার 99 টাকা বা তার থেকে একটু বেশি, এখানেও একটা মার্কেট আছে। ওই মার্কেটে আমি যাই নাই, যাবো কিছু দিনের ভিতরে, ওইখানে গেলেও আপনাদের ভিডিও দেখাবো। সবগুলো কিছু কিছু জিনিস একদম একই প্রাইস, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর এগুলো দিয়ে যে বিভিন্ন সবজি টবজি কাটে আর কি, এগুলো লেবু চিপড়ানো হয় এগুলো দিয়ে। আর এটা কি আসলে আমি জানি না। আর এই যে দেখেন এটা হচ্ছে গাওয়া, যে কিছুক্ষণ আগে বলছিলাম সৌদিদের খুব জনপ্রিয় একটি প্রাণীয় আর কি, যারা যেমন আমরা চা খাই ওরা এই গাওয়াটা খায়। এটা নাকি তিতা তিতা লাগে, তো এই যে এগুলাতে ওরা খায়। দেখেন এগুলোর সেট একদম 12টা 12টা করে। এগুলো খুব ছোট ছোট, এগুলো আসলে বড় নয়। যে বিভিন্ন মুভিতে দেখা যায় যে ছোট ছোট গ্লাস, মদ খায় যে বটকানে কি জানো বলে, ওগুলোর টাইপের আর কি, ছোট ছোট, বাট ওইরকম না, ওর থেকে আরও বেশি সুন্দর। যে দেখেন এগুলো কিন্তু অনেক ছোট, তারা এগুলোতে গাওয়া খায়। এখানে হচ্ছে গাওয়ার সমাহার, চামেজের সাম্রাজ্য থেকে বেরিয়ে এখন আমি গাওয়ার সাম্রাজ্যে ঢুকে পড়েছি। আর ছোট ছোট ওই যে দেখেন, এগুলো মনে হচ্ছে চা খাওয়ার কাপ আর কি, গাওয়ার সাথে চা গাওয়া খাওয়া একসাথে একদম সেট। আর সর্বশেষ এখানে এসে ঠেকলাম, এইখানে যেগুলো রমজান উপলক্ষে এগুলো মানুষের রাস্তাঘাটে লাগায় আর কি, লাইটিং, বিভিন্ন কালারফুল আলো দেয় এগুলোতে। বিভিন্ন জায়গায় দেখছি রাস্তায় এগুলো টাঙাইছে, তো এই শপিং মল এখান থেকে কিনে নেয়, অনেকেই দেখলাম কিনে নিল এখান থেকে। তো আমার কেনাকাটা তো শেষ, এখন আমি বিল প্লে করে চলে যাব, কারণ আমি এগুলো আরবি এত ভাষা তো আমি বলতে পারি না, তো এর জন্য। আর আমি আমার নিজের টাকাই বা কেন ঘোরাবো। দেখেন করমজা গাছ, একটা ছেড়ে নিয়ে যায়, কি বলেন, বাট ছিটা যায় না। তো এখন আমি চলে যাচ্ছি বিল পে করার। বললাম আমি সৌদি শহরে এসে দেখি মানে মানুষের শুধু প্রাইভেট কার আর প্রাইভেট কার,
এক একজনের 2টা 3টা করেও গাড়ি, শুধু আমাদেরই গাড়ি নেই, কারণ আমরা গরিব মানুষ। ইনশাল্লাহ আশা আছে নেক্সট টাইম যদি আবার সৌদি আরব আসা হয় তো ইনশাল্লাহ একটা গাড়ি কিনবো, কারণ আমরা তারা তো ধনাঢ্য না, মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের আসলে গাড়ি নাই। তো আল্লাহ যদি ভাগ্য লেখা থাকে তাহলে গাড়ি কিনবো। তো এখন আমি হেঁটে চলেছি রাস্তা দিয়ে বারাসার উদ্দেশ্যে। আর দেখেন আলোগুলো মিটমিট করে জ্বলতেছে শুধু রাস্তায় লাইটিংয়ের কারণে একদম দিনের মতো লাগতেছে। আর ওই যে আপনাদের যে দেখাইছিলাম আমি শপিং মলের ভিতরে, দেখেন এই যে হচ্ছে তারা আর এই চাঁদ, কত সুন্দর লাইটিংয়ের কারণে সুন্দর দেখা যাচ্ছে না? অনেক সুন্দর লাগতেছে। এগুলো আসলে আমি এইখানে সৌদি আরবে এসে প্রথম দেখলাম, বাংলাদেশে তো আর এগুলো নাইও আর এগুলো করেও না। আর দেখেন রাস্তাটা কত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা। শুধু এটা না, আশেপাশে এই যে মলগুলোতে এরকমভাবে সাজানো হয়েছে। আমার আগের বাসাটা আসলে কাছে ছিল, এই বাসাটা একটু দূরে, মানে দূরে বলতে ওর অফিস থেকে কাছে, কিন্তু এই যে শপিং মল এটা থেকে আবার খুব একটা দূরে না, কিন্তু ওই বাসাটা আরও বেশি কাছে ছিল, যেমন বাসা থেকে একদমই কাছে। আর দেখেন রাস্তার মধ্যে যে লাইটিং, এটা এখন সম্ভবত কারেন্টের খুঁটির সাথে টাঙাবে, পরে এটা আলোতে ঝলমল করবে। এখন আমি রাস্তা ক্রস করে বাসায় চলে যাব। নেক্সটের কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।